ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে এবং তারপরেই আমাদের রাজ্যে চলবে এবং আমাদের রাজ্যেও তার পদ্ধতি প্রকরণ শুরু হয়ে গেছে। পদ্ধতি প্রকরণ বলতে বিএলও নিয়োগ এখন থেকে শিক্ষক মশাই ছাড়া, অর্থাৎ যারা ডিএ পান, ডিএ পাওয়া কর্মচারী ছাড়া বিএলও হতে পারবেন না। সেই নতুন বিএলও নিয়োগ হয়েছে, শুরু হয়ে গেছে এবং তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের পরেই গ্রামে গ্রামে পাঠানো হবে ভোটার কার্ড যাচাই করবার জন্য এবং তার সংশোধনীর জন্য। এখন দেখা যাচ্ছে যে নিয়ম হয়েছে, সেখানে অনেক ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কিন্তু আপনার কাছে যদি শুধুমাত্র একটি ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস থাকলে আপনার আর কিছু লাগবে না। কি সেই ডকুমেন্টস? কি এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা আপনার কাছে থাকলে আর কোনো ডকুমেন্টস লাগবে না? সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং এই তথ্যটা জানবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে, বিহারের পরেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, ভোটার কার্ড সংশোধনের কাজ চলবে। সমস্ত মানুষকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে। যে ডকুমেন্টসগুলো তারা রেখেছে, চেয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা আপনাকে দেখাতে হবে। তার মধ্যে পড়ছে আপনার বার্থ সার্টিফিকেট, পড়ছে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যেখানে আপনার জন্মের তারিখটা লেখা আছে, জন্ম সাল তারিখটা লেখা আছে, সেরকম একটা ডকুমেন্টস লাগবে। আপনার লাগতে পারে আপনার ব্যাংকের পাসবই, লাগতে পারে আপনার দেখা যাচ্ছে লোকাল পঞ্চায়েত বা লোকাল প্রশাসনের সার্টিফিকেট। এরকম 11 দফা কাগজ লাগবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 11 দফা কাগজ আপনার লাগবে আপনার বাবা মার এপিক কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই ধরনের অনেক কাগজপত্র লাগবে। কিন্তু নির্বাচন কমিশনের একটি কাগজ, সেই কাগজটি যদি আপনার থাকে, তাহলে আপনাকে অনেক পরিশ্রম থেকে বাঁচতে পারবেন। সেটা কি কাগজ? যেমন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পশ্চিমবঙ্গে 2002 সালে এই বিশেষ বা নিবিড় ভোটার কার্ড সংশোধনের কাজ হয়েছিল। 2002 সালের পরে এবার আবার 2025-এ এই কাজটি হবে। এই নিবিড় ভোটার কার্ড সংশোধনের কাজ 2002 সালে যে হয়েছিল, সেই 2002 সালে সেই তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে আপনার আর কোনো কিছু লাগবে না, কোনো তথ্যই লাগবে না। শুধুমাত্র আপনাকে 2002 সালের ভোটার লিস্টটা সংগ্রহ করতে হবে। সেখানে আপনার যদি নাম থাকে, আপনার যদি নাও থাকে, আপনার বাবার যদি নাম থাকে, তাও আপনার কিছু লাগবে না। আপনার বাবা, ঠাকুরদাদা, যারা বয়স্ক লোক আছে, তাদের সূত্র ধরে যদি আপনারা দেখাতে পারেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের ফ্যামিলির নাম ছিল, তাহলে আপনি প্রমাণিত হবেন ভারতীয় নাগরিক হিসেবে। সেক্ষেত্রে আপনার আর কোনো ডকুমেন্টস লাগবেন না। তাহলে বুঝতে পারছেন যে কত বড় গুরুত্বপূর্ণ এই তথ্যটি। আপনারা অবশ্যই এখন 2002 সালের ভোটার লিস্টটা সংগ্রহ করবার জন্য চেষ্টা করুন। 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা, হয়তো বা সঙ্গে বিএলওরা সঙ্গে করে নিয়েও আসতে পারেন যে 2002 সালের ভোটার লিস্টে কার নাম আছে, সেটা তারা নিয়েও আসতে পারে। তথাপি আমি বলবো আপনারা সংগ্রহ করার চেষ্টা করুন। তাহলে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা আপনারা যদি সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই। আপনার নাম যদি থাকে, তাহলে আপনার ছেলের নামে তুলতে গেলে আপনার এই ভোটার লিস্টে কাজ হয়ে যাবে, অন্য ডকুমেন্টস গুলো লাগবে না। তাহলে এখন এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।